ফিরলাম বিরতির পর আর যে খবরে নজর রাখবো আবারও ট্রাম্পের ভালো বিলকে নিশানা মাস্কের। এই বিল পাশ হলে দেশে 5 লক্ষ কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবে মাস্ক। আমেরিকার ইতিহাসে এটাই সর্বোচ্চ ঋণের প্রকার। এই বিল পাশ হলে শীঘ্রই আমেরিকার ঋণ দাসত্বে জড়িয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে। আবারও ট্রাম্পের ভালো বিলকে নিশানা মাস্কের এই বিল পাশ হলে দেশ 5 লক্ষ কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবে এমনটাই বলছেন ইলন মাস্ক। আমেরিকার ইতিহাসে এটাই সর্বোচ্চ ঋণের প্রস্তাব। এই বিল পাশ হলে শীঘ্রই আমেরিকা ঋণ দাসত্বে জড়িয়ে যাবে। আবারও ট্রাম্পের ভালো বিলকে নিশানা মাস্কের। এই বিল পাশ হলে দেশ 5 লক্ষ কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, একটি ফিনান্স বিলের মতো অনেকগুলো কর প্রস্তাব এবং ঋণ প্রস্তাব, ঋণ গ্রহণের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব সহ একটি বিল আমেরিকান সংসদে রয়েছে। রিপাবলিকানদের বিল। ট্রাম্পের ইচ্ছা মতো এই বিল বা প্রস্তাবিত আইনকে রচনা করা হয়েছে। এই বিল নিয়ে প্রথম থেকেই ইলন মাস্ক দারুণ বিরোধিতার সুর তুলেছেন এবং মূলত বলা যেতে পারে এই বিলকে কেন্দ্র করেই তাঁর সঙ্গে ট্রাম্পের যে সম্পর্ক সেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। মাঝে কিছুদিন ট্রাম্পের বিরুদ্ধে খানিকটা চুপচাপ ছিলেন মাস্ক, আবার তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। মন্তব্যটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। যদিও বিলের মূল বয়ান আমরা দেখিনি, কিন্তু মাস্কের কথা যদি সত্যি হয় তাহলে আমেরিকায় ঋণ নেওয়ার যে ঊর্ধ্বসীমা সেই ঊর্ধ্বসীমা বিপুলভাবে বাড়িয়ে 5 লক্ষ কোটি ডলার করবার প্রস্তাব এই বিলে রয়েছে। বিলটি এখনও আইনে পরিণত হয়নি। বিলটি যদি আইনে পরিণত হয় তাহলে অনেকখানি বাড়তি ঋণ ট্রাম্প সরকার নিতে পারবে। আসলে ট্রাম্প সরকার দারুণ অর্থ সংকটে ভুগছে এবং সেই কারণেই বিশ্বের বিভিন্ন জায়গায় তারা যে সহায়তা দিত কিছু সেবামূলক কাজে, চিকিৎসার জন্য, রোগের বিরুদ্ধে অভিযানে, টিকা প্রদানের জন্য, নানান যে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে তারা যে চাঁদা দিত, টাকা দিত, সেই সব টাকা ইতিমধ্যেই অনেকখানি কমিয়ে ফেলেছে। ওই মাস্ককে কাজে লাগিয়েই ট্রাম্প হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করে ফেলেছেন আমেরিকা সরকার থেকে। এতৎ সত্ত্বেও ট্রাম্পকে মুহুর্মুহু ঋণ নিতে হচ্ছে। এখন এই ঋণ নেওয়ার ব্যাপারে একটা ঊর্ধ্বসীমা রয়েছে যে এর বেশি ঋণ আমেরিকার সরকার করতে পারবে না। এই ঊর্ধ্বসীমাটা ট্রাম্পের হাত পা বেঁধে রেখেছে। এই ঊর্ধ্বসীমাটাকে বাড়াবার জন্যই এই নতুন বিলে সেই কথা বলা হয়েছে যে 5 লক্ষ কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবে। এখন এই পরিমাণ ঋণ নিলে বা ঋণ নিয়েই যেতে থাকলে আমেরিকা তার কি ফলাফল ফলতে পারে? প্রথমত, ঋণ কিভাবে নেবে? আমেরিকার সরকার বন্ড ইস্যু করে, বন্ড বিক্রি করে ঋণ নিতে পারে, কিন্তু সেই বন্ডের বাজারে ইতিমধ্যেই মন্দা। দ্বিতীয়ত, ডলার, তার ওপরে যে ভরসা ছিল লগ্নিকারীদের, সেই ভরসা গত কয়েক মাসে বিপুলভাবে কমেছে। সুতরাং এই অবস্থায় ঋণ নিতে গেলে আমেরিকার অনেক বড় জিনিসকে বাজি রেখে ঋণ নিতে হবে এবং ঋণ আমেরিকার নীতিগুলোকে প্রভাবিত করবে। আমেরিকাকে যারা ঋণ দেবে, ধরা যাক আমেরিকার বন্ড বিপুলভাবে চীন কিনলো, সুতরাং চীনের যে নীতি বা চীনের সরকারের বক্তব্য তাকে ফেলতে পারবে না আমেরিকা। এটাকেই মাস্ক বলছেন ঋণ দাসত্বে জড়িয়ে পড়া।
বিপুল পরিমাণ ঋণ নিতে গেলে যার থেকে ঋণ নেব তার কথা মেনে চলতে হবে বই কি, এই জায়গাটাই মাস্ক ভয় পাচ্ছেন। এবং মাস্ক আরও ভয় পাচ্ছেন যদি চীনের সঙ্গে বা জাপানের সঙ্গে বা এই ধরনের উন্নত অর্থনীতিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে যদি আমেরিকা এগিয়ে না যেতে পারে। বলা যেতে পারে মাস্কের গাড়ি টেসলা, তার প্রতিযোগী হচ্ছে চীনের একাধিক সংস্থা, জাপান, জার্মানির একাধিক সংস্থা। সেই প্রতিযোগিতায় টিকতে চান মাস্ক। এইবারে জার্মানি বা চীন থেকে যদি বিপুল পরিমাণ ঋণ নিতে থাকেন ট্রাম্প, তাহলে তো তাদের কথায় প্রভাবিত হয়ে যাবেন ট্রাম্প। সেটাকেই ঋণ দাসত্ব বলছেন মাস্ক, এবং এটা মাস্কের পক্ষেও ভালো না, আমেরিকার অর্থনীতির পক্ষেও ভালো না বলেই মাস্ক মন্তব্য করছেন। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন নিউজ রুম থেকে। এই বিল পাশ হলে আমেরিকার ঋণ দাসত্বে জড়িয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে, এবং যে বিষয় আবারও ট্রাম্পের ভালো বিলকে নিশানা ইলন মাস্কের।